ডিজি বাজানোর প্রতিযোগিতায় টেকাদাই এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করে পুলিশ প্রশাসনের দ্বারস্থ অতিষ্ঠ বাসিন্দারা। নিষিদ্ধ ডিজে শব্দ দানবের তাণ্ডব থেকে বাঁচার আকুতি তাদের। গ্রামে মায়ের পুজো, তাই পুলিশ প্রশাসনকে জানানোর পাশাপাশি রক্ষাকালীর কাছেও তাদের একটাই প্রার্থনা, সুমতি দাও মা ডিজেতে উন্মত্ত লোকজনদের। সমুদ্র তীরবর্তী কাঁথির নয়াপুট অঞ্চলের পড়শি দুই গ্রাম চেচুরাপুট ও করঞ্জি সম্মিলিত পূজা কমিটির উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে রক্ষাকালী মায়ের পুজো ও মেলা। সপ্তাহব্যাপী চলবে। যাত্রা জলসার আয়োজন করা হয়েছে। অভিযোগ, এই গ্রামীণ পুজো ও মেলাকে ঘিরে ডিজে উন্মাদনায় মেতে উঠেছে দুই গ্রামের একাংশ বাসিন্দা। মুখোমুখি সাউন্ড বক্সের পাহাড় সাজিয়ে প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে। মানুষ মরুক বাঁচুক, পশু পাখি সর্বনাশ হয়ে যাক, পড়ুয়াদের লেখাপড়া, পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি সব চুলোয় যাক, ডিজে আমাদের বাজাতেই হবে। ঠিক এমন বেপরোয়া মনোভাব তাদের। পুলিশ প্রশাসনকেও ভয় নেই, সব বারণকে তুচ্ছ মনে করেন। প্রতিবাদ করলে ভয় দেখিয়ে প্রয়োজনে মারধর করে শায়েস্তা করা হয় ডিজে বিরোধীদের। সংশ্লিষ্ট এলাকায় কিছুদিন আগেও ঘটেছিল এমনটা। নিষিদ্ধ ডিজের বিরুদ্ধে পথে নেমে আক্রান্ত হয়েছিলেন নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের পড়ুয়া শিক্ষকরা। ওই কর্মসূচিতে আসা লোকজন, সংবাদকর্মীরাও আক্রান্ত হয়েছিলেন। এর বাইরে 4 এপ্রিল পর্যন্ত মাইক বাজানোর ওপর নিষেধাজ্ঞাও হয়েছে প্রশাসনের। তারপরেও এভাবে দুই গ্রামের মধ্যে ডিজে বাজানোর প্রতিযোগিতা আরম্ভ হওয়ায় বিপন্ন বোধ করছে এলাকার প্রবীণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, হৃদরোগী, প্রসূতি সকলে। সামনেই রয়েছে 5ম থেকে 10ম শ্রেণীর বার্ষিক স্কুল পরীক্ষা। স্থানীয় পরীক্ষার্থীরাও বলছে শব্দ যন্ত্রণার কথা। পাশাপাশি রঘু সর্দারপাড়, জলপাই, দেশ দত্তপাড়, জুনপুট গ্রামের বাসিন্দারাও ডিজে দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা করেছেন স্থানীয় জুনপুট কোস্টাল থানায়, ব্লক, মহকুমা ও জেলা প্রশাসনের কাছে। সকলের একটাই আর্জি, বন্ধ হোক ডিজের তাণ্ডব। এই যে দূরে যে ডিজে বাজছে, এই ডিজে তোদের কি ক্ষতি করছে? ডিজে বাজলে আমাদের খুব সমস্যা হয়, খুব মাথা যন্ত্রণা হয় এবং আমরা পড়তে বসতে পারি না। এপ্রিলের 2 তারিখ থেকে আমাদের স্কুলে পরীক্ষা আরম্ভ হচ্ছে। এই যে বাজছে, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে কি প্রায় 2 কিলোমিটার, তবুও বাড়িতে থাকা যাচ্ছে না। বাড়িতে অসুস্থ মা রয়েছেন, তার ভীষণ সমস্যা হচ্ছে। শুধু আমার বাড়ি নয়, গ্রামের প্রতিটি বাড়িতে 11 জন করে এরকম বয়স্ক বৃদ্ধা রয়েছেন যিনারা খুবই অসুস্থ, তাদের খুব সমস্যা হয়। এছাড়াও শিক্ষার্থীদের খুব সমস্যা হচ্ছে। সামনে এপ্রিলের 2 তারিখ থেকে প্রতিটি স্কুলে রাজ্য জুড়ে পরীক্ষা, তাদের পড়াশোনার খুব সমস্যা হচ্ছে। এই কারণে ডিজে বন্ধ করা উচিত। শুধুমাত্র আমরা একটি কোনো বিশেষ গ্রামের উপর প্রতিবাদ জানাচ্ছি না, আমরা আশেপাশে প্রতিটি গ্রাম যেখানে পুজো পার্বণ হচ্ছে, যেখানে ডিজে বক্স চলছে, সেই ডিজে বক্সের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এই এলাকাবাসী সবার জন্য আমার আবেদন, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ছাত্র, যুব, সবাই, তারা যেন উৎসবের আনন্দটা ভাগ করে নিক সবার সঙ্গে। কিন্তু এই যে বিকট শব্দের যে শব্দ দানব ডিজে, যা মানুষের হৃদয়, মন, শরীর সবেরই ভয়ানক ক্ষতি করে, তাই সেই ডিজেটা এই উপকূল এলাকার কিছু জায়গায় যেখানে এই ডিজের দাপট চলে আমাদের জেলায়, সেই ডিজেটা এই জেলা শুধু নয়, রাজ্য জুড়ে একেবারেই বন্ধ হয়ে যাক। আমরা তার জন্য সেমিনার করেছি, ছাত্রছাত্রীদের নিয়ে, অভিভাবকদের যুক্ত করে। সামনের দিনে গোটা অঞ্চল, ব্লক জুড়ে আমরা র্যালি করতে পারি, আমাদের এনএসএস এবং এনএসসিসির ছাত্রছাত্রীদের, প্রাক্তনদের যুক্ত করে। আমাদের প্রশাসন, আমাদের যে সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তারা যদি আরো মানুষের যে অসুবিধাগুলো হচ্ছে, কোথাও থাকতে পারছে না মানুষজন, বয়স্করা, শিশুরা, তাদের বাড়ি ছাড়া হয়ে যেতে হচ্ছে যখন এই ডিজের দাপট চলে। তাই প্রশাসন যদি আমাদের আরো ব্যাপকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন, যারা ডিজে লাভার আছে, সেই ডিজে
বন্ধের জন্য সেই বিষয়টা প্রশাসন দেখলে একেবারে ডিজেটা কমছে, মানুষের সচেতনতা বাড়ছে। কিছু যুবক ছাড়া বাকি অনেকাংশের যুবক এটা চায় না, বয়স্ক বাড়ির মায়েরা শিশুরা কেউই চায় না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাই এগিয়ে আসুন। আশা করছি এই ডিজের দাপট বন্ধ হয়ে যাবে এবং ডিজেটা একেবারেই জেলা নয় রাজ্য জুড়েই বন্ধ হয়ে যাবে।